নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল। বন্ধুরা, এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল, মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে। প্রথমে যদি আমরা একটু আগামী মরশুমের কলকাতা লিগ নিয়ে কথা বলি, মানে 2025-26 মরশুমের কলকাতা লিগ নিয়ে কথা বলি, তো নেক্সট মান্থের মধ্যেই কিন্তু কলকাতা লিগ শুরু করে দিতে চাইছে আইএফএ। যদিও আগের বারে চ্যাম্পিয়ন কে সেটা এখনো কিন্তু ঘোষণা করা হয়নি, তাও ওই ব্যাপারগুলো মিটিয়ে কলকাতা লিগ কিন্তু শুরু করে দিতে চাইছে আইএফএ। এবার ইস্ট বেঙ্গল, মোহনবাগান তাদের কিন্তু কলকাতা লিগের জন্য দল মোটামুটি সেট হয়েই আছে। আমরা দেখেছি ইস্ট বেঙ্গল এই মরশুমের জন্য কিন্তু সন্তোষজয়ী রাইট ব্যাক বিক্রম প্রধানকে সাইন করিয়েছে, আর মাঝ মাঠের প্লেয়ার মনতোষ মাঝিকে সাইন করিয়েছে। ইস্ট বেঙ্গলের মোটামুটি কিন্তু এরকম টিম হতে পারে যে গোলকিপার লাইনে থাকতে পারে কিন্তু আদিত্য পাত্র, দেবজিৎ ঘোষ আর গৌরব সাউ। ডিফেন্সে থাকবে চাকু মান্ডি, আদিল অমল, সুমন দে, বিক্রম প্রধান, হীরা মন্ডল, সঞ্জীব ঘোষ, মনতোষ চাকলাদার আর সুনীল বাথালা। মাঝ মাঠের লাইন আপ হতে পারে মনতোষ মাঝি, তন্ময় দাস, কৌস্তব ঘোষ, শ্যামল বেসরা, আনান্থু আর আজাদ কিন্তু আবার চোট সারিয়ে ফিরছে এই মরশুমে। মুশারফ থাকবে উইঙ্গার এবং আক্রমণ ভাগ মিলিয়ে থাকবে কিন্তু কুশ ছেত্রী, রোশাল, নাসিব, জেসিন্টিকে, সায়ন ব্যানার্জি এবং সুব্রত মুর্মু। এছাড়াও আরো দু একটা ইনক্লুশন হতে পারে কিন্তু টিমে। তো মোটামুটি এরকম টিম নিয়ে কিন্তু কলকাতা লিগে খেলতে নামবে ইস্ট বেঙ্গল। একবার শিডিউল প্রকাশ হয়ে গেলে ইস্ট বেঙ্গলও কিন্তু প্র্যাকটিসও শুরু করে দেবে। তো এই হচ্ছে ব্যাপার। এরপরে যদি আমরা একটু কেরালা ব্লাস্টার্স এর কথা বলি, তো কেরালা থেকে কিন্তু এবার একটা ইম্পর্টেন্ট প্লেয়ার কিন্তু বেরিয়ে যেতে চলেছে। সে হচ্ছে আদ্রিয়ান লুনা। আদ্রিয়ান লুনা কিরকম প্লেয়ার এবং আইএসএল এ তার কি ইম্প্যাক্ট সেটা আর বলে দিতে হবে না, কিন্তু ঘটনা প্রবাহ যেদিকে চলছে, লুনাকে তার ক্লাব কেরালা ব্লাস্টার্স অন্য ক্লাব দেখতে অনুরোধ করেছে। মানে তারা লুনাকে এটা বুঝিয়ে দিতে চেয়েছে লুনা আগামী মরশুমের জন্য কেরালার পার্ট নাও হতে পারে, তো সে যেন এখন থেকে অন্য অপশন দেখে। তো এই অবস্থায় লুনা যদি ক্লাব ছাড়ে, একটা ভালো প্লেয়ারকে পেতে কিন্তু বিভিন্ন দল ঝাঁপাবে। বিশেষ করে মুম্বাই সিটি এফসি এবং এফসি গোয়া কিন্তু সমস্ত পরিস্থিতির উপর নজর রাখছে। তো যদি লুনা কেরালা ব্লাস্টার্স ছাড়ে, এখন মুম্বাই বা গোয়াতে কিন্তু তার যাওয়ার একটা সম্ভাবনা আছে। এরপরে যদি আমরা একটু সোনি নর্ডির কথা বলি, তো সোনি নর্ডিকে নিয়ে যেহেতু মোহনবাগান ফ্যান্সদের মধ্যে একটা আলাদা ইমোশন কাজ করে, তাই সোনি নর্ডিকে নিয়ে কিন্তু এই ব্যাপারে একটা মিসইউজ করা হচ্ছে। বলা হচ্ছে ডায়মন্ড হারবারে নাকি আসতে চলেছে সোনি নর্ডি। দেখুন ভবিষ্যতে কি হবে জানি না, কিন্তু বর্তমানে সোনি নর্ডির পারফরমেন্স কিন্তু একদমই ভালো নয়। গত মরশুমে সে 14টা ম্যাচ খেলেছে ইন্দোনেশিয়া লিগে এবং একটাও কিন্তু গোল করতে পারেনি, মাত্র 2টো অ্যাসিস্ট করেছে। বর্তমানে তার 35 বছর বয়সও হয়ে গেছে। তো এরকম বয়সের একটা অফ ফর্মে থাকা প্লেয়ারকে কি কোনো টিম আনতে চাইবে? এখানে আই লিগটা কিন্তু খুবই কম্পিটিটিভ একটা লিগ, এটাও কিন্তু একটা ভেবে দেখার বিষয়। ডায়মন্ড হারবার কর্তারাও নিশ্চয়ই তার পারফরমেন্স দেখেই তাকে আনবেন, শুধু নামের পেছনে কিন্তু ছুটবে না। যাই হোক, এরপর একটা প্লেয়ারের কথা বলি যে ইস্ট বেঙ্গল রিজার্ভ টিমে খেলছে। এই যে ইস্ট বেঙ্গল বড় বড় নামের পেছনে ছুটছে, নিখিল প্রভু, বিক্রম প্রতাপ, ইস্ট বেঙ্গল রিজার্ভ টিমে কিন্তু এমন একটা প্লেয়ার আছে যে নিখিল প্রভুর থেকে কিন্তু কোনো অংশে কম নয়। সে হচ্ছে তন্ময় দাস। তন্ময়কে সুযোগ দিলে তন্ময় যে কি করতে পারে সেটা কিন্তু কালকে দেখিয়ে দিয়েছে তন্ময়। ইন্ডিয়ার ওই যে স্টারের টিম, কারো 2 কোটি টাকা ট্রান্সফার ফি, কারো 3 কোটি টাকা ট্রান্সফার ফি, তন্ময়কে টপকে কিন্তু বল নিয়ে যেতে পারছিল না তারা। কালকে ইন্ডিয়া টিম কিন্তু একটা প্র্যাকটিস ম্যাচ খেলেছিল উত্তর 24 পরগনার বিরুদ্ধে, এবং উত্তর 24 পরগনার মাঝ মাঠে খেলছিল কিন্তু তন্ময় দাস। অসাধারণ খেলেছে বললেও কম বলা হবে। তন্ময়কে যদি রেগুলার সুযোগ দেওয়া হয় তাহলে ও কিন্তু খুবই ভালো খেলবে। কালকে যে ইন্ডিয়ার থার্ড গোলটা হয়েছে সেটা তো পুরো টিম চেঞ্জ হয়ে গেছিল উত্তর 24 পরগনা, তারপরে হয়েছে। তন্ময় যতক্ষণ মাঠে ছিল ইন্ডিয়া টিম কিন্তু মাঝ মাঠ থেকে পেনিট্রেটই করতে পারছিল না। এরকম বল ধরা, সেরকমই বল ডিস্ট্রিবিউশন অসাধারণ। তো এত দাম প্লেয়ার আনার থেকে নিজেদের ঘরের ছেলেদের সুযোগ দিয়ে কিন্তু তৈরি করতে শুরু করে দেওয়া উচিত। যাই হোক, কালকে নিখিল প্রভুরও কিন্তু একটা চোট লেগেছে। তো ম্যাচ চলাকালীনই কিন্তু চোট নিয়ে মাঠ ছাড়ে নিখিল প্রভু, এটাও কিন্তু একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়ালো এবার। যাই হোক, যেটা বলার ছিল, তন্ময় কিন্তু রেডি, এবার কিন্তু ওকে সুযোগ দেওয়া উচিত। তো আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার।